আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব। এই সরাসরি আয়োজনে প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই ইনশাআল্লাহ আজিজ। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। মাশাআল্লাহ, আমরা আপনাকে পেয়েছি, জানবো শরীয়তের বিষয়গুলো ইসলামিক কোরআন কারীম সুন্নাহর ভিত্তিতে। প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় আমাদেরকে সহযোগিতা করবেন, মনে রেখে যখন আমাদের সাথে আপনারা সরাসরি যুক্ত হচ্ছেন, ফোন করছেন, প্রশ্ন করছেন, কথা বলছেন, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলুন। আমরা যেতে পারি ইনশাআল্লাহ। শুরু করছি আজকের আয়োজন। মোহতারাম, শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যে কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলবেন কি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি আলতাফ হোসেন সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি আলতাফ সাহেব, বলুন কি প্রশ্ন আপনার। আমার প্রশ্নটা হলো নামাজ সংক্রান্ত। জি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? আর একটা হলো তাশাহুদ পড়ার সময় শাহাদাত উঠানো এবং নামানো, এইটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আলতাফ সাহেব, আমরা শুনছি ইনশাআল্লাহ। জি মোহতারাম, শুরু করতে পারি ইনশাআল্লাহ। মোহতারাম, একটু সময় দিলে আমাদেরকে একটা প্রশ্ন নিয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বলবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছি। জি ইনুস সাহেব, বলবেন। জি, কি প্রশ্ন আপনার। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছা যায়? আচ্ছা। আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেন নাই, যে ইবাদত করেন নাই, তা দিয়ে দান। কিন্তু প্রশ্ন হলো যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই তাহিয়াতুল ওযুর মাধ্যমে এত মর্যাদা কি করে লাভ করলেন? ইহা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। তাহিয়াতুল ওযু। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। শেখ প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على إمام الأنبياء والمرسلين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সালাতে দৃষ্টি কোথায় থাকবে? ভালো প্রশ্ন। সালাতের দৃষ্টি থাকবে যখন দাঁড়ানো অবস্থায় থাকবে মুসল্লির, সিজদার জায়গায় তার দৃষ্টি থাকবে। রুকুতে যখন যাবে তখন চোখ যে বরাবর আছে ওখানেই দৃষ্টি থাকবে, কারণ তখন যদি সিজদার দিকে তাকায় তখন মাথা একটু উঠাইতে হবে, প্রয়োজন নেই, ঠিক যেইভাবে চোখ আছে ওইভাবে তাকাবে। আর যে বৈঠকে তাশাহুদ পড়া হয়, 2 রাকাত বিশিষ্ট সালাতের দ্বিতীয় রাকাত, 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতের 2 রাকাতে, 3 রাকাতে, 4 রাকাতে তাশাহুদ পড়া হয়। তাশাহুদ পড়ার সময় এই যে আঙ্গুল, যেটাকে শাহাদাত আঙ্গুল বলে, এই আঙ্গুলের এই মাথার দিকে তাকাতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্নের সাথে প্রাসঙ্গিক, আঙ্গুল নাড়ানো। প্রথম কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাতে বসতেন, কানা নবী ইদা জালাসা ফিস সালাতে ওয়াদা কাফাহু আল ইউমনা আলা
ফাখিদিহিল ইউমনা ওয়া কাবাদা আসাবিআহ ওয়া আশারা বিসাব্বাবা ওয়া ওয়াদা কাফাহুল ইউসরা আলা ফাখিদিহিল ইউসরা, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি তার ছেলে তার কাছ থেকে বর্ণনা করছেন যে তিনি যখনই সলাতে বসতেন আঙ্গুল উঠে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতেন এবং বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন, এবং তিনি বলেছেন লাহিয়া আশাদ্দু আলা ইবলিস মিনাল হাদিদ, ইবলিসের কাছে এটা লোহার চেয়েও বেশি ভয়াবহ। এটাই সুন্নাহ। আর নাড়ানোর বিষয়টা এটা মত পার্থক্য আছে। কেউ বলছেন যে কতক্ষণ পর পর নাড়তে হবে, তো কতক্ষণ পর পর যদি এইভাবে নাড়া হয়, অনেকের এমনভাবে দাঁড়ায় যে পাশে যে তার ডাইন পাশের যে মুসল্লি তার মনোযোগ নষ্ট হয় না, এতটা নাড়াবেন কেন? সৌদি ওলামায়ে কেরামের যে উচ্চতর ফতোয়া বোর্ড তারা বলেছে দোয়ার সময় নাড়াবে। তো দোয়ার সময় তো বেশি নাড়ানোর প্রয়োজন নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একবার, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিস সালিহিন, এইভাবে বোধহয় দুরূদ সহ আপনার 4-5 বার হয়। এইভাবে তারা বলেছেন। এই ঘন ঘন নাড়ানো এটা মানে প্রয়োজন নাই। আর আমাদের দেশে যে প্রচলনটা, এটা কোত্থেকে কিভাবে আসছে জানি না। আমাদের ফিকহের কিতাবগুলো তো আছে, কিন্তু এর পক্ষে কোনো দলিল নেই। একটা সহিহ হাদিস দূরে থাক, দুর্বল হাদিস দূরে থাক, একটা জাল হাদিস যদি হইতো তবু তো হইতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা উঠানো ইল্লাল্লাহ না, এটি কোনো, আমি আবার বলছি, সহিহ হাদিস না, দুর্বল হাদিস না, এবং জাল হাদিসও নাই, কোনো প্রমাণ নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ মুসলিমের হাদিস তিনি এইভাবে তাকাতেন। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস, তিনি আমলটি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর উপর আমল করার তৌফিক দিন। আমিন, বারাকাল্লাহ। আমরা একটা প্রশ্নে যাব, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নবীর হক বলছিলাম। জি বলবেন। হুজুর, আমি বলছিলাম বন্যাতে এখন অনেক মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু ধনী মানুষ আছে তারা সাহায্য করছে না। তারা বলে কি আমাদের যাকাতের টাকা 1 বছর পূর্ণ হয়নি, আমরা এখন কেন দেব? হুজুর, আমার প্রশ্ন, আল্লাহ কি এমন শর্ত দিয়েছে 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দেওয়া লাগবে না? এটাই। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি মোহতারাম, কোন ইবাদত মানুষকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়? কোন বিশেষ ইবাদত? ইবাদত যে কোনো ইবাদতেই হচ্ছে আল্লাহর আদেশ মানা, নিষেধ পরিহার করে, এইটা ইবাদতের কনসেপ্ট। ইবাদত খুব বোঝা জটিল বিষয় না, একাডেমিক গবেষণার বিষয় না। ইবাদত অর্থে হচ্ছে আল্লাহ বলেছেন করো, করতে হবে, পরিহার করো, পরিহার করতে, এর নাম ইবাদত। আদেশ নিষেধ পালন করা। কিছু ইবাদত আছে আল্লাহর কাছে খুবই মর্যাদা সম্পন্ন, সেই ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে সালাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানা আহাদুকুম ইউসাল্লি ইউনাজি রাব্বাহ, যখন তোমাদের কেউ সালাত আদায় করে সে তার রবের সাথে গোপনে কথা বলে। তো গোপনে কথা বলার জন্য তো দূরের থেকে কথা বলা যায় না, গোপনে কথা বলার জন্য যে যার সাথে কথা বলবে দুইজনকে কাছাকাছি আসতে হয়। তো হাদিস থেকে কি বোঝা যায় যে বান্দা গোপনে কথা বলে মানে বান্দা আল্লাহর খুব কাছে চলে আসে। সালাতের উল্লেখযোগ্য একটি রকম হচ্ছে সাজদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, সাজদা দাও এবং নিকটবর্তী হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যায় বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে চলে যায় যখন সে সিজদায় অবনত থাকে। অতএব সালাতের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়া যায়। তারপর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তাই বেদাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা বেদাত। আর যিনি বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমলটি করেছেন যেটা রাসূল করেন নাই, এত মর্যাদার, এই যে রাসূল করেন নাই বেদাত, এখানেও বুঝের একটু ঘাটতি আছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা করেছেন রাসূল করেন নাই, এত মর্যাদা, ওখানেও ঘাটতি আছে।
বিষয়টা ভালো করে বুঝতো। ইনফরমেশন গ্যাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাওয়ারাদ মিন আমরিনা বলছে। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সাহাবায়ে কেরামকে ইনক্লুড করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এবং সাহাবায়ে কেরাম করেন নাই, এর নাম হচ্ছে বেদাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত ধরে নেই যে তাহিয়াতুল ওযু রাসূল আপাতত ধরে নিয়েছে, পরে আসলে মূল কথা বলবো। তাহলে তো বেলাল একজন সাহাবী, তিনি আমল করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলকে অনুমোদন দিয়েছেন। এটাও বুঝতে হবে সুন্নাহ কাকে বলে। সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সুন্নাহ করতে বলেছেন, সুন্নাহ কেউ করেছে তিনি অনুমোদন দিয়েছেন, সুন্নাহ। আচ্ছা, এই যে রাতের বেলা সূরা আয়াতুল কুরসি পড়ার জন্য রাসূল যে অনুমোদন দিয়েছেন, রাসূল বলেন নাই অনুমোদন, এই অনুমোদনটা তো বই বুখারীতে যেভাবে এসেছে, এই কাজ এইটা তো শয়তান শিখিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তান শিখিয়েছে যে আয়াতুল কুরসি পড়ে যে শুইবে তার পাহারার দায়িত্বে একজন ফেরেশতা থাকবে এবং সে নিরাপদ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এইভাবে একজন চোরের বেশে আসছে। এটা আপনার বড় ঘটনা, আমাদের সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা বলতে পারছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তুমি কি জানো সে কেউ না জানে না? সে তো শয়তান, সে সাদাকাকা ওয়া হুয়া কাযযুব, কথাটা সে সত্য বলছে, নিজে মিথ্যাবাদী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন করেছেন, অতএব এটাই সুন্নাহ। এখন আসেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল মসজিদ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, এটা আপনি কোথায় পেলেন? একাধিক হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সালাত তিনি আদায় করেছেন এবং আদায় করতে বলেছেন। এর মর্যাদায় এক বর্ণনা আছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। আরেক বর্ণনা এসেছে যে ওযু করার পর যে 2 রাকাত সালাত নিষ্ঠার সাথে পড়বে তার ব্যাপারে বলা হয়েছে ওয়াজাবাত লাহু আল জান্নাত, তার জান্নাত নিশ্চিত হবে। অতএব তাহিয়াতুল মসজিদ এটি রাসূল পড়েন নাই কথা ঠিক না, রাসূল বলেছেন, পড়েছেন, অনুমোদন করেছেন, 3 ভাবে এটি একটি প্রতিষ্ঠিত সুন্নাহ। আমরা প্রশ্ন যাব, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 2টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলবেন। শুনতে পাচ্ছেন? জি বলুন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, পিতা সোনালী ব্যাংকে চাকরি করতেন, সোনালী ব্যাংকে। পিতা এখন হচ্ছে পিতা রিটায়ার্ডের পরে মৃত্যুবরণ করেছেন। এখন মাতা হচ্ছে ওই সোনালী ব্যাংক থেকে সরকারি মাসে মাসে যে পেনশনটা পান, ওই পেনশনটা দিয়ে হচ্ছে উনি ওনার সংসার চালান। এখন সন্তান যারা আছে তারা তো দূরে থাকে, তারা হচ্ছে যখন বাড়িতে যায় তো মা ওই টাকা দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করে, নাতি বা সন্তানদের মাঝে মাঝে কিছু হাতিয়ে দেয়। এখন ওই টাকায় যে সংসারে খাবার দাবারের ব্যবস্থা করা হয়, সন্তানরা কি ওইটা খেতে পারবে বেড়াতে গেলে, বা নাতিপুতিরা কি খেতে পারবে ওই টাকার আহার? ঠিক আছে, আরেকটা প্রশ্ন। জি, আরেকটা প্রশ্ন একই রিলেটেড। পিতা হচ্ছে তার স্ত্রীর নামে মৃত্যুর সময় কিছু টাকা দিয়ে গিয়েছেন ওই ব্যাংক থেকে রিটায়ার্ডের পরে, সোনালী ব্যাংক থেকে। ওই টাকাটা তো হচ্ছে এখন মায়ের নামে দিয়ে গেছে, ওই টাকার মালিক মা। এখন মা যদি চায় তার সন্তানদেরকে ওই টাকা দিতে, তাহলে সন্তানরা কি ওই টাকা গ্রহণ করা জায়েজ হবে কিনা? মা সন্তানকে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, প্রশ্ন ছিল ধনী যারা আছেন তারা বন্যায় গরিবদের দিচ্ছেন না, যাকাতের সময় পুরো হয়নি, কেন করছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের একটা বিশাল অঞ্চল বন্যা কবলিত, অমানবতর জীবন, ভয়াবহ জীবন। অনেক জায়গাতে বিদ্যুৎ নেই, গ্যাস নাই, কি ভয়াবহ জীবন। আমরা যে চিত্রগুলি দেখতেছি কত বেদনার, কষ্টের, যন্ত্রণার। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহর শুকর আদায় করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আর এই শুকরের দাবি হচ্ছে যে যেভাবে পারে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো। আবার বলছে শুকর অর্থ আলহামদুলিল্লাহ না, শুকর আদায় করতে হবে মুখে সেজদার মাধ্যমে। আর ওদের জন্য 2টি কাজ, একটি হচ্ছে যে যেইভাবে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে, সংস্থার মাধ্যমে সহযোগিতা হাত বাড়ানো এবং তাদের জন্য দোয়া করা।
আল্লাহ যেন অতি শীঘ্র তাদেরকে এই মুসিবত থেকে, বিপদ থেকে হেফাজত করেন। আমিন। জাকাতের ব্যাপারে কে বলেছে বর্ষ পূরণ হলে জাকাত আপনার ফরজ হয়ে যায়, কিন্তু অ্যাডভান্স জাকাত দেওয়া যায়, এই কথাটা তো ওই ধনী লোকদের জানা উচিত। বাস যে জেনেছে যে বছর পূর্ণ হলে জাকাত ফরজ, কথা শর্ত, এটা শর্ত জাকাতের, কিন্তু অ্যাডভান্স অগ্রিম জাকাত দেওয়া যায়। যেমন আমি যে জাকাতটা 2025 সালের 24 সালের আমি রমাদানে দিব, সেই জাকাত এখনই আমি দিতে পারি। সেখানে শর্ত হচ্ছে আমার নিয়ত থাকতে হবে। আমি 5,000 দেই, 10,000 দেই, 1 লাখ টাকা দেই, আমি নিয়ত থাকবে এটা আমি জাকাত থেকে দিচ্ছি। আর দ্বিতীয়ত যে হিসাব রাখতে হবে, রমজানের যে অ্যাডজাস্ট করতে হবে যে আমার জাকাত এসেছে 10 লাখ টাকা, আমি তো বন্যার সময় 2 লাখ টাকা দিয়েছি, বাকি 8 লাখ টাকা দেবে। এই কথা ঠিক না যে 1 বছর পরে জাকাত দিতে হবে। জি আহসান, মাশাআল্লাহ। আমরা প্রশ্নে যাব। জি, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর বলছি যে আমার 3টি প্রশ্ন উত্তর চাই। বলছি যে একাল করছি পড়ে বুকে নাকি ফু নেওয়া যায় না, এতে কতটুকু সত্য আপনার কাছে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যদি তাহাজ্জুদের নামাজ পরে পড়ে রাখি তাহলে কি কোনো সমস্যা আছে? কারণ আমার ওই রাত্রে উঠতে সমস্যা হয়, আমি অনেক রাত্রে ঘুমোই, একটা কাজে ব্যস্ত থাকি, একটা বাসায় আছি, আমি গরিব মানুষ। মনে করেন 11টার দিক, আমি 12টার দিক শুই, ওই সময় নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমোই, তাহলে কি আমার সমস্যা আছে কোনো? ঠিক আছে, এরপর তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমার 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তো আমার হাজবেন্ড আমার বোন নাই না 8-10 বছর ধরে, তার সাথে আমার বিচ্ছিন্ন মানে কোনো কথাবার্তা কিছু হয় না। ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে চাকরি পেয়েছে, মাদ্রাসায় শিক্ষকই করেন, গত 4 মাস মুফতি পাস করছে আপনাদের দয়, মাওলানা মুফতি। আর মেয়েটা মাওলানা পড়ছে, মেয়েটা আমার কাছে, আমার বাবার বাড়িতে, আর ছেলেটা ওর বাবার বাড়িতে। ছেলে আমার খোঁজ খবর নেই, আসা যাওয়া করে। এখন হুজুর আমার হাজবেন্ডের সাথে আমার মনোমালিন্য হয়েছে, আমার দেখাশোনা করে না। জি, এখন আপনার প্রশ্ন, জি জি সেটা বুঝতে পেরেছি। এখন আপনি কি প্রশ্ন, কি জানতে চাচ্ছেন আপনি? কি এখন ডিভোর্স দিয়ে দিতে বলে, এখন আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিলে কি কোনো সমস্যা আছে? আমি যদি ডিভোর্স দিয়ে দিই তাকে, তাহলে সে খুব সুখী। ঠিক আছে, ধন্যবাদ। শুনুন, মোহতারাম জবাব দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, পিতার বিষয়টা, পিতা ব্যাংক চাকরি করতেন, সোনালী ব্যাংকে চাকরি করতেন। এখন আপনার তার স্ত্রী, মানে যারা প্রশ্ন করেছেন তাদের মা পেনশন পান। পরের প্রশ্নও একই, যে স্বামী সুদী ব্যাংকে চাকরি করতেন, সোনালী ব্যাংকে স্ত্রীকে সম্পদ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যেসব সন্তানরা এইসব বিষয়ে খুব কনসাস, সতর্ক হালাল হারামের ব্যাপারে, সেই সব সন্তানদের মায়ের দায়িত্ব নিয়ে নেন। মাকে বলে দেন যে আপনি এই সমস্ত টাকা যেটা পাচ্ছেন পেনশন, যেটাকে এটা এই জনকল্যাণমূলক খাতে খরচ করে দেন, বিশেষ করে বন্যা, এখন বন্যাতে সব দিয়ে দেন, আপনার দায়িত্ব আমরা নেব। এই দায়িত্ব আগে পালন করেন। দায়িত্ব পালন না করে মা আপনার গেলে আদর যত্ন করে খাওয়ান, বাজার করেন, গিফট দেন, আবার এই সম্পদ আপনারা নেবেন। আগে নিজেদের স্ট্যান্ডকে মজবুত করেন যে আমরা আমার মাকে, আমাদেরকে হারাম থেকে আমরা রক্ষা করব, হালালের উপরে আমরা থাকব। এই যত টাকা বাবা আপনার রেখে গিয়েছেন, পেনশন যেটা পেনশন নিতে থাকেন, এই সব আমরা জনকল্যাণমূলক খরচ করে দেব। বিশেষ করে এখন বন্যাতে আমরা সব দিয়ে দিই, এটাই করেন। এরপরে কথা হচ্ছে যে এই জন্য তো আপনার মা দায়ী না, আপনার বাবা চাকরি করতেন, তার হয়তো বা এই চাকরির বাইরে অন্য কোনো সুযোগ ছিল না। তো এগুলো আসলে মানে এখান থেকে
পুরো পরিস্থিতি না জেনে কেন তিনি চাকরি করলেন, কেন তিনি আপনার আরেকটা শরিয়া ভিত্তিক ব্যাংক চুজ করলেন না, এইভাবে এখান থেকে জবাব দেওয়া কঠিন। জি, আমরা পরবর্তী প্রশ্ন, আয়াতুল কুরসি পড়ে ফু নেয়া। আচ্ছা, আয়াতুল কুরসি পড়ে অনেকেই ফু দেয়, শুধু আপনি না, অনেক নিজে নিজে ফু নেয় না, এটি সহিহ হাদিস দ্বারা সমর্থিত না। যা পড়ে ফু দেওয়া যাবে তা হচ্ছে মুআউযযাত বলা হয়, দুইটা হচ্ছে মুআউযযাতাইন, তার সাথে সূরা ইখলাস যোগ করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়ে রাত্রে ফু দিতেন। রাসূল সাল্লাম যখন অসুস্থতা বোধ করতে নিজে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি যখন বেশি অসুস্থ, ইজাস্তাদ্দা মারাদু, যখন তিনি বেশি অসুস্থ হতেন, পড়তে কষ্ট হতো, তখন আমি পড়তাম, আমি পড়ে রাসূলের হাত ধরে রাসূলের গাটা আমি মুছিয়ে দিতাম। যেটা সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত, উচিত করেন না, এর বাইরে কেন যান? আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার সমর্থনে কোনো সহিহ হাদিস নেই, দুর্বল হাদিস নেই, জাল হাদিসও নেই। সেক্ষেত্রে নিজে নিজে করে না, আয়াতুল কুরসি পড়ে না, মুআউযযাতাইন, মুআউযযাতান, সূরা আল ফাতিহা, সূরাতুল ফাতিহা, আর বিভিন্ন দোয়াও আছে, দোয়া আছে। জি ইনশাআল্লাহ। তাহাজ্জুদ কি আগে পড়া যাবে? আচ্ছা, তাহাজ্জুদ আগে পড়বেন কেন? তাহাজ্জুদের অর্থই হচ্ছে ঘুম থেকে জাগা, মূল শব্দ হচ্ছে হুজুদ। এই হুজুদ অর্থ হচ্ছে কেউ ঘুমাবে, ঘুম থেকে জাগবে, এর নাম তাহাজ্জুদ। হ্যাঁ, এর অর্থ এটা নয় যে আপনি সালাত পড়তে পারবেন না ঘুমানোর আগে, অবশ্যই পড়েন, সুযোগ থাকলেই পড়েন, এটা আপনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আর ভিতরটা আসার সাথে না পড়ে যে আপনি ঘুমানোর আগে যে সালাত পড়বেন, ওই সালাত আদায় করে এরপরে ভিতর পড়ে ঘুমান, এটা আপনি সালাতের মর্যাদা পাবেন, কিন্তু এটা তাহাজ্জুদ হবে না। রাতে যদি আগে পড়ে ঘুমান, আপনি আধা ঘন্টাও ঘুমান, 1 ঘন্টাও ঘুমান, তারপরে তাহাজ্জুদ। ঘুম থেকে ওঠাটাই হলো তাহাজ্জুদ, কিন্তু আগে পড়লে সেটাকে তাহাজ্জুদ হিসেবে গণ্য করা হবে না। 2 বাচ্চা আছেন, হাজবেন্ড কি এখন অনেক বড় প্রশ্ন করেছেন, আর একটু সংশোধনী আছে। আপনি মাওলানা পড়েছেন না, মাওলানা একটা ডিগ্রির নাম, বলবেন যে মাদ্রাসায় পড়ে, মাওলানা পড়েন, মাদ্রাসায় পড়ে। আচ্ছা, এখন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমরা কি বলবো? আপনি তার সাথে সংসার করেছেন, এখন আপনার যে পরিস্থিতি, আপনি যতটুকু বলেছেন তার থেকে বেশি আপনি উপলব্ধি করতেছেন বাস্তবতা। আপনি যদি মনে করেন যে তার সাথে আর কন্টিনিউ করা সম্ভব না, তো সে আপনার সাথে ডিভোর্স চায় কেন? ডিভোর্স চাওয়ার অর্থ হচ্ছে সে আপনার হকটা ঠিকমতো দিতে চায় না, সে ডিভোর্স দেখ, শরিয়া অনুযায়ী আপনার যে হক অধিকার সেটা সে দিতে বাধ্য থাকবে, আপনি দিতে যাবেন কেন? জি, আমরা প্রশ্ন নিব, যে দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের নামাজে লম্বা সূরা বা তেলাওয়াতের কথা বলা আছে, কিন্তু কারো যদি 5-6টা বা 7-8টা সূরা মুখস্থ থাকে, সে কি প্রতি রাকাতে 5-6টা সূরা পড়তে পারবে? আর রুকু বা সিজদায় সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আযীম, এটা কি 3 বার 5 বার বেজোর পড়তে হবে, নাকি এর অধিক পড়া যাবে? জোর বেজোর কোনোই নাই, যা মন চায় তাই পড়তে পারবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ফজরের সুন্নাত নামাজে যে সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে পড়তে হবে, কিন্তু ফরজ 2 রাকাত নামাজে আমরা কোন সূরা পড়বো, সূরা নাস বা ফালাক বা অন্য কোন সূরা, এটা জানতে হবে। ধন্যবাদ। জি, আমরা শুনবো। মোহতারাম, শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে কেরাত দীর্ঘায়িত করতেন, 8 রাকাত আর 3 রাকাত সালাত আদায় করতেন। সময়টা কি? সময়টা হচ্ছে রাতের 2/3, সুলুসাই মিনাল লাইল, অথবা রাতের অর্ধেক, কমপক্ষে রাতের 3 ভাগের 1 ভাগ। সূরা মুজাম্মিলের শেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, এখন যদি কেউ বড় সূরা মুখস্থ জানে, কোনো বড় সূরার অনেকগুলো আয়াত মুখস্থ জানে, পড়বে। আর দীর্ঘায়িত করার জন্য আপনি যেটা বলছেন একাধিক সূরা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি একাধিক সূরা পড়ে রাকাতকে দীর্ঘায়িত করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে সূরার জন্য ধারাবাহিকতাটা, হ্যাঁ, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আর হ্যাঁ, রুকু সিজদা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, 3-5 বিজোড়
বেজোরটা রক্ষা করতে হবে, রাসূল বেজোর পড়েছেন। তবে সুবহান রাব্বিয়াল আযীম আমাদেরকে শেখানো হয়েছে ছোটবেলায়, যারা শিখিয়েছে তাদের জন্য তো আমরা দোয়া করি, আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে শিখিয়েছে বলেই তো আমরা শিখেছি। তবে সম্মানের সাথে বলবো তাদের একটা ত্রুটি ছিল এই যে তোমরা শুধু সুবহান রাব্বিয়াল আযীম না, তোমরা বড় হলে আরও দোয়া আছে রুকুতে পড়ার মতো, সেজদায় পড়ার মতো আরও দোয়া আছে, এগুলি শিখবা পড়বা। কিন্তু এই কথাটা না বলার কারণে আমরা মনে করি সুবহান রাব্বিয়াল আযীমের ছাড়া আর কোনো দোয়া নাই, সুবহান রাব্বিয়াল আলা ছাড়া কোনো দোয়া নেই। অথচ বহু দোয়া আছে। সুবহান রাব্বিয়াল আযীম আপনার ইয়েতে রুকুতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এইভাবে অনেক দোয়া আছে। এই দোয়াগুলো আপনারা সহিহ সুন্নাহ নির্ভর কোনো বই থেকে আপনারা শিখে নেবেন। সেক্ষেত্রে এই যে বেজোর পড়তে হবে, হ্যাঁ বেজোরটা, কিন্তু সেটাকে 7 বারের বেশি আরো পড়া অসুবিধা নেই, মানে যতবারই পড়ি বেজোরটা যেন ঠিক থাকে। যতবারই পড়েন বেজোর পড়বেন। তবে সুবহান রাব্বিল আযীমের সাথে আরো যে দোয়াগুলো আছে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা সামঈ ওয়া বাসারি ওয়া লাহমি ওয়া দামি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি লিল্লাহি রাব্বিল আলামিন আপনার রুকুতে। তারপরে সেজদাতে আপনার আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা সামঈ ওয়া বাসারি, এইভাবে লম্বা দোয়া আছে, এগুলি পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দোয়াগুলো অবশ্যই আমাদের ওই যে হিসনুল মুসলিম সহ বিভিন্ন দোয়ার বইতে, প্রিয় দর্শক আপনারা দেখলে এগুলি যায় অবশ্যই আমরা শিখবার চেষ্টা করব। মহতারাম, পরবর্তী প্রশ্ন, সূরা কাফিরুন ইখলাস তো সুন্নতে পড়ো, ফরজ কি? সুন্নতে সূরা কাফিরুন সূরা ইখলাস পড়া সুন্নত, ফজরের সুন্নতে, মাগরিবের সুন্নতে, তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাতে সুন্নত হচ্ছে সূরা কাফিরুন সূরা ইখলাস পড়া বিতরের দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে। এগুলো আমরা আমল করব, কারণ এতে তো কষ্ট হয় না। আমরা অন্য সূরা না পড়ে এই সূরাগুলি পড়ি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, পড়ার জন্য সাহাবায়ে কেরামকে তিনি উদ্বুদ্ধ করেছেন। এখন ফরজ সালাত, সুন্নত তো 2 রাকাত হলো, ফরজ সালাতে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো পড়তে পারেন, এগুলো পড়তে সূরা পড়তে পারবেন। জি, আমরা প্রশ্ন যাবে পরবর্তী। কে আছেন দর্শক বলবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার, কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন, আমি চাইছিলাম উমরা পালন করতে। করেন, মাশাআল্লাহ, ভালো জিনিস। চাইছিলাম আল্লাহ পাক যদি পার করে আর কি, আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ। তো কত টাকা লাগবে এবং কিভাবে যাইতে হবে, কোথা থেকে কোথায় যাইতে হবে, কি আসবে, এগুলো একটু জানার জন্য আর কি। আমাদের এটা তো ট্রাভেল এজেন্সি না, এগুলো একটা যে কোনো একটা ভালো ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সির সাথে যোগাযোগ করে গেলে আপনাকে এই বিষয়গুলো বলে দিবে। আমরা হজ সংক্রান্ত যে কোনো মাসালা আপনি যদি জানতে চান সেটা আমরা এখান থেকে জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি দর্শক, কে আছেন পরবর্তী বলবেন? জি, আমরা প্রশ্ন যেতে চাচ্ছি, কে আছেন পরবর্তী লাইনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন আপনার? কথা বলতে হবে। জি বলুন, শুনছি আপনার কথা। জি, গলা ঠিক আছে, বলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন আপনার? হ্যাঁ, গাইবান্ধা থেকে। জি বলেন, গাইবান্ধা থেকে বলুন। আমি বলছি যে যৌতুক সম্বন্ধে। হ্যাঁ বলেন, সম্বন্ধে কি সম্বন্ধে বলতে চান? এটা কি মানে এটা কি অন্যায় না? যৌতুক কি অন্যায় কিনা? যৌতুক নেওয়াটা। আপনি কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? আমি কোনো পক্ষই নাই। আচ্ছা ঠিক আছে, যৌতুক যারা নেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জি জবাব মোহতারাম। যে যৌতুকটা হচ্ছে চেয়ে নেওয়া, চাপ দিয়ে মেয়ের পক্ষ থেকে কিছু নেয়া, না এটা জায়েজ না, এটা হারাম। তবে মেয়ের পক্ষ যদি স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে কিছু দেয় তাহলে সমস্যা নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তিনি তাদের ঘরে যা যা প্রয়োজন তিনি সেগুলো দিয়েছেন, ঘর সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা মেয়ের বাবা যদি খুশি হয়ে দেয় তার সামর্থ্য অনুযায়ী, এটা দোষণীয় নয়। তবে চেয়ে চাপ দিয়ে
প্রত্যক্ষভাবে ইশারা ইঙ্গিতে, না, এটা করা যাবে না। ইসলামিক শরিয়া এই বিষয়ে কোনো কঠোর কোনো বিষয় আছে কিনা অবশ্যই চাওয়া যাবে না, এটা ঠিক না। এটা রাসূলের সুন্নাহর মধ্যে বা শরীয়তের মধ্যে এটা কখনো স্ফূর্তভাবে আগ্রহ করে সেটা অন্য জিনিস, সেটা কিন্তু সেভাবে চেয়ে নেওয়ার কোনো বিষয় না, দাবি করার কোনো বিষয় না। জি, আমরা যাব পরবর্তী প্রশ্ন। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বল। আমি ঢাকা থেকে নূর নবী বলছি। জি নূর নবী সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আচ্ছা হুজুর, আমরা হজ পালন করার সময় যে ভুল ত্রুটি হয় তার জন্য যে দম দিতে হয়, সেটা কি রোজার মাধ্যমে আদায় করা যায়? রোজার মাধ্যমে আদায় করা যায় কিনা? যদি যায় তাহলে কিভাবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না, ধন্যবাদ। জি মোহতারাম। হ্যাঁ, রোজার মাধ্যমে আদায় করা যায়। সেটা হচ্ছে যে আপনার ওই মানে 3টি রোজা আপনার রাখতে হবে, রোজার মাধ্যমে আদায় করা যায়। এটা হজ থেকে ফিরে আসার পরে এটা করতে পারেন তিনি। জি, আমরা যাব পরবর্তী দর্শককে আছেন, কি প্রশ্ন আপনার? জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি ঝিনাইদহ থেকে তোফাজ্জল বলছি। জি তোফাজ্জল সাহেব বলুন। আমি নামাজ পড়লাম ঠিক মতো, 5 সপ্তাহ পড়ি ঠিক মতো, কিন্তু স্বপ্নে প্রায় দেখি যে আমার নামাজ ভুল হয়ে যাচ্ছে, নামাজ হচ্ছে না, বারবার পড়তেছি তারপরে ভুল হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে এটা একটু জানতে চাই। স্বপ্নে ভুল দেখাচ্ছে? হ্যাঁ, খালি ভুল হয়ে যায় নামাজ। মানে স্বপ্নের মধ্যে নামাজ পড়েন সেটা ভুল হচ্ছে নাকি না? কি কি স্বপ্ন কি বলে? না, স্বপ্নে শুধু নামাজ ভুল হয়ে যায়। ও, স্বপ্নে নামাজ পড়েন সেটা ভুল হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি, সেটা কেন হচ্ছে, কেন ভুল দেখাচ্ছে মোহতারাম? বাস্তবে তো আর ভুল হয় না, ঠিক আছে, স্বপ্নে আপনি দেখেন যে ভুল হয়ে যায়, এর কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে কি মানে তার কোনো একটু ইন্ডিকেশন করা যায় কিনা যে তার বর্তমানে যে নামাজের মধ্যে? এটা ভালো কথা বলছেন যে স্বপ্ন, মুমিনের স্বপ্ন, জি জি, সেখানে কতগুলি উদ্দেশ্য আছে, তাকে সতর্ক করা, তার আপনার ভুল ত্রুটি ধরিয়ে দেয়া। তা আপনি সালাত যখন আদায় করবেন তখন আপনি খুব সতর্কতার সাথে মনোযোগ সহকারে সালাত আদায় করবেন, যেন সালাতের যে রোকনগুলো আছে, ওয়াজিবগুলো আছে, এগুলো যেন সঠিকভাবে আদায় হয়, সেটা হয়। সেগুলো ভালো করে জেনে সেগুলো যেন সতর্কতার সাথে যদি আদায় করা হয়, বিশেষ করে তেলাওয়াতটা যেন তার তেলাওয়াতটা সহি হচ্ছে কিনা, এগুলোকে সতর্ক থাকতে হবে। জি, আমরা যাব দর্শক প্রশ্নে। যে দর্শকে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? আমি কাজী সেলিমউদ্দিন বলছিলাম ঝিনাইদহ থেকে। জি সেলিমউদ্দিন। আমাদের একটু সংসারে একটু অর্থনৈতিক সংকট আছে। তা আমার স্ত্রীর এক টুকরো জমি আছে। স্ত্রী বলছিল যে এইটা বেচে যদি কোনো ইসলামী ব্যাংকে রেখে কিছু টাকা নেওয়া যায় তাতে আমাদের একটু সহজ হয় সংসার চালানো। এখন ওই ইসলামী ব্যাংকে টাকা রাখা, যে কোনো ইসলামী ব্যাংকে বাংলাদেশে টাকা রাখা কি জায়েজ হবে না হবে না? জি, খুব সুন্দর প্রশ্ন। আর কোনো বিষয়? না, আর কোনো বিষয়। অনেক ধন্যবাদ। জি শুনুন। শরিয়া পরিচালিত, শরিয়ার ভিত্তিতে পরিচালিত যে ব্যাংকগুলো আছে অথবা কনভেনশনাল ব্যাংকগুলো যে শরিয়া শাখা আছে, আপনি এইসব ব্যাংকে টাকা রাখতে পারেন, কারণ তারা শরিয়ার ঘোষণা দিয়ে তো শরিয়ার ভিত্তিতে ব্যাংক পরিচালনা করে, না সমস্যা নাই। জি, ইসলামিক ব্যাংকগুলিতে আপনি টাকা রেখে সেই টাকার লভ্যাংশ দিয়ে আপনি চলতে পারেন। চমৎকার, আল্লাহ পাক কবুল করুন, সহজ করে দিন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? জি জি অবশ্যই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি একটা প্রশ্ন আছে। জি বলুন। প্রশ্ন হচ্ছে তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। অনেকে বলেন যে তাহাজ্জুদ নামাজ একাধারে দীর্ঘদিন পড়তে নাই। এটা অনেকে কেউ বলেছে, অনেকে বলতে কেউ বলে থাকেন। দীর্ঘদিন পড়লে কি সেটা কোনো রকম সমস্যা হয়, বা যদি কোনো রকম বাদ শুরু করলে হয়তো কেউ দীর্ঘদিন থেকে অভ্যাস আছে তাহাজ্জুদ নামাজ পড়া, মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, সেখানে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা ঠিক আছে। জি, আমাদের শায়েখ একটু আগে বললেন যে মাগরিব এবং ফজরের সুন্নাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাফিরুন ওয়া কুল ওয়ালা নিয়ে পড়তেন। এটা কি সাধারণত না সব সময়? এই দুটাই প্রশ্ন আমার। সব সময় না আপনি মানে মাঝে মাঝে? সাধারণত। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম। প্রথম প্রশ্নটা তো
এটা কারা বলে, কে বলে যে তাহাজ্জুদ নিয়মিত পড়তে নাই? মানে নিয়মিত পড়তে গেলে রাসূল সবসময় পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়েছেন। কখনো তিনি যদি তাহাজ্জুদ পড়তে পারতেন না, না পারলে সহিহ মুসলিমে হাদিস আছে দুইটি কারণ। একটা হচ্ছে এমন ঘুম এসে গিয়েছে তিনি উঠতে পারতেন না, অথচ অসুস্থতা তিনি দিনে তিনি সেটা কাজা আদায় করতেন, 12 রাকাত সালাত আদায় করতেন। হ্যাঁ, এখানে বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা কোনো আমল করো এটা নিয়মিত করার চেষ্টা করো। ইমোশনাল হয়ে তুমি তাহাজ্জুদ পড়তে উঠলা, 1 ঘন্টা 2 ঘন্টা আগে তাহাজ্জুদ পড়লা, পরের দিন আর পড়তে পারলা না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে যে আমলটা ধারাবাহিকভাবে নিয়মিতভাবে করা হয়, যদিও তা কম হয়। সম্ভবত এই বিষয়টাকে কেন্দ্র করে বলছে নিয়মিত তাহাজ্জুদ পড়া ঠিক না, এই কথা ঠিক না। নিয়মিত তাহাজ্জুদ পড়ে ঠিক, কিন্তু তাহাজ্জুদ পড়া শুরু করলাম দীর্ঘ সময় নিয়ে, এরপর আর শুরু করলাম না, এটা ঠিক না। জি, মাতারাম, পরবর্তী প্রশ্ন ছিল মাগরিব ফজরের সুন্নত। সূরা আল কাফিরুন, সূরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আবার বলছি, ফজরের সুন্নত, মাগরিবের সুন্নত, তাওয়াফের পরে 2 রাকাত, ভিতরের 2য় 3য় রাকাত পড়তেন, কিন্তু এটাই সবসময় পড়তেন না এমনটি আমাদের কাছে নেই যে তিনি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। কথা আছে স্পষ্ট যে পড়তেন, অতএব আমরা ধরে নেই সবসময় পড়তেন। আহসান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্ন অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। এইভাবে আমরা আমল করবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।